শুভেচ্ছা সবাইকে। আমরা কথা বলছি অভিনয় শিল্প নিয়ে। আমাদের এবারের বিষয় বিভিন্ন মাধ্যমে অভিনয়। মাধ্যম বলতে আমরা কাদের জন্য অভিনয় করছি এবং কোথায় সে অভিনয়টা হচ্ছে, অর্থাৎ আমরা কি বাস্তব বা লাইভ দর্শকের সামনে অভিনয় করছি, নাকি ক্যামেরার সামনে অভিনয় করছি, নাকি একটি মাইক্রোফোনের সামনে অভিনয় করছি। আমি মূলত থিয়েটার অর্থাৎ মঞ্চ অভিনয় এবং ক্যামেরার সামনে অভিনয় এই দুটি নিয়ে কিছু বেসিক কথা বলবো। মঞ্চ অভিনয় বলতে বোঝায়, অর্থাৎ থিয়েটার বলতে আমরা বুঝি যে বাস্তব একজন মানুষ যখন বাস্তব এক বা একাধিক দর্শকের সামনে এমন কিছু করেন যার মাধ্যমে তাদের উভয়ের মধ্যে কিছু ভাবের আদান প্রদান ঘটে, তাকে আমরা থিয়েটার বা মঞ্চ নাটক বলি। আর ক্যামেরার সামনে অভিনয় তো আপনারা বোঝেনই, ফিল্ম বা টিভি নাটকে যেটা দেখা হয় যে ক্যামেরা কিছু আমার অভিনয় শ্যুট করলো, পরে সেটাকে এডিট করে একটা মাধ্যমে টেলিভিশন বা ফিল্মে দেখানো। তো সেখানে বাস্তব অভিনেতাকে আমরা পাই না, বা বাস্তব অভিনেতা যখন অভিনয় করেন তখন তিনি বাস্তব দর্শক পান না। তো এই বেসিক দুটো জায়গা হলো বাস্তবতা নিয়ে, অর্থাৎ লাইভ সে কিছু পারফরমেন্স করছে নাকি সে লাইভ করছে না। আমরা এই দুটো বিষয় নিয়ে এখন কথা বলবো। মঞ্চের অভিনয় স্বাভাবিকের চেয়ে একটু বাড়তি, অর্থাৎ লার্জার দেন লাইফ। মানে আমরা বাস্তব জীবনে যা করি, আমরা যেভাবে কথা বলি, যেভাবে একজনের সাথে গল্প করি, একজনের সাথে প্রেম করি, একজনের সাথে যে কোনো বিষয় নিয়ে আলাপ করি, বা যে ঘটনাগুলো বাস্তব জীবনে ঘটে তার থেকে একটু বাড়তি এক্সাজারেশন করে আমরা দেখাই মঞ্চে। কারণ দর্শক আমাদের থেকে বেশ কিছুটা দূরত্বে অবস্থান করেন। একটা অডিয়েন্স যারা অডিটোরিয়ামে যখন বসেন, সামনে থাকেন, একদম পেছনেও লোক থাকেন। তো সবাইকে সমানভাবে দেখাতে গেলে আমার আমার বডি মুভমেন্ট একটু বাড়তি করতে হয় যেন সব লোক বুঝতে পারেন। আমার কণ্ঠস্বর একটু জোরে চড়িয়ে বলতে হয় যেন সব মানুষ শুনতে পারেন। আমার এক্সপ্রেশনগুলো, যেগুলো হয়তো বাস্তব জীবনে আমি খুশি হলে আমার মুখ যতটুকু খোলে, বা আমি দুঃখ পেলে আমার ঠোঁটটা, বা কান্না পেলে ঠোঁটটা যতটুকু কাঁপে, তার থেকে একটু বেশি করে এটা করতে হয় যেন প্রত্যেকটা দর্শক আমার এক্সপ্রেশনটা ঠিকভাবে দেখতে পারেন। এজন্য আমরা মঞ্চ অভিনয়কে বলছি স্বাভাবিকের চেয়ে একটু বাড়তি অভিনয়। কিন্তু যখন আপনি একটি ক্যামেরার সামনে এই অভিনয়টি করবেন তখন সেটা হবে অত্যন্ত সূক্ষ্ম। যদি আমরা এইভাবে পার্থক্যটা দেখাই যে ছুরি-কাঁচি দিয়ে যে অপারেশন সেটা হলো মঞ্চ অভিনয়, আর লেজার দিয়ে যেটা অপারেশন সেটা হলো ক্যামেরার সামনে অভিনয়। অর্থাৎ ক্যামেরা আপনার খুব কাছে এসে আপনার চোখের একটি অভিব্যক্তি কিন্তু সে ক্যাপচার করতে পারে, বা আপনার একটু ঠোঁট নাড়ানো সে ক্যাপচার করতে পারে, বা আপনার একটু বাঁকা চাহনি সে কিন্তু ধরে ফেলতে পারে তার লেন্স দিয়ে, তার ক্লোজ শট দিয়ে। কিন্তু মঞ্চে কিন্তু সেটা সম্ভব নয়। তো এখানে একটু বাড়তি করতে হবে, সব কিছু একটু এক্সাজারেট করে করতে হবে। কিন্তু যদি সেটা ক্যামেরার সামনে করতে যান তাহলে সেটা একটু মেলোড্রামাটিক অ্যাক্টিং হয়ে যাবে, যেটা ভালো অভিনয় বলবো না আমরা তাকে। এরপরে আছে মঞ্চে একটা জিনিস খুব করে মাথায় রাখতে হয়, সেটা হলো ব্লকিং। কারণ মঞ্চ একটাই ফ্রেম, সেটা কিন্তু ক্লোজ, লং, মিড, এই যে শটের যে ভ্যারিয়েশনটা আমরা ক্যামেরায় পাই সেটা কিন্তু মঞ্চে আমরা পাই না। তো সেখানে আপনাকে এমনভাবে মঞ্চে অভিনয়টা করতে হবে, যদি মঞ্চটা হয় এরকম, এখানে অডিয়েন্স আছে, তো আপনাকে যদি এখানে আপনি আছেন, এখানে আরও কিছু ক্যারেক্টার আছে, আপনাকে যদি প্রমিনেন্ট হতে হয়, আপনাকে যদি আলাদাভাবে দেখাতে হয়, তাহলে এদের থেকে আপনাকে হয়তো এখানে চলে আসতে হবে হেঁটে, তাহলে দর্শক আপনাকে একটু কাছ থেকে পাবে, আপনার উপর গুরুত্বটা বেশি হবে। বা এখানে একটা দলগত অনেকে আছে, 5-6 জন আছে, আপনি যদি আলাদা হয়ে যান তখন আপনার উপর কিন্তু আলাদাভাবে চোখ পড়বে। এই যে বিভিন্ন জায়গায় দাঁড়ানো, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে চরিত্রটাকে ফুটিয়ে তোলা, এটা অবশ্যই ডিরেক্টর বলে দেবেন। তো এই দাঁড়ানোকে বলছি আমরা ব্লকিং। এবং এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে মঞ্চের ক্ষেত্রে, যে আমি অন্যজনকে আটকে দিচ্ছি কিনা। মানে আমার সহ অভিনেতা তিনিও তো অভিনয় করছেন, তো তার সামনে যদি আমি এসে দাঁড়াই তাহলে তিনি কি করছেন দর্শক কিন্তু দেখতে পাচ্ছেন না। তো এই দাঁড়ানোর জন্য কিছু নিয়ম আছে, যে একজনকে ব্লক করা বা একজনকে আটকে দেওয়া যাবে না, বা দর্শকের দিকে পেছন দিয়ে অভিনয় করা যাবে না, এরকম কিছু নিয়ম মঞ্চে ক্ষেত্রে আমরা প্রয়োগ করে থাকি। এটা যদি আপনারা কোনো মঞ্চে অভিনয়ের সঙ্গে বা মঞ্চ দলের সঙ্গে যুক্ত হন বা কোনো থিয়েটারের ওয়ার্কশপ করেন তাহলে আরও বিস্তৃত জানতে পারবেন। আমাদের পরবর্তীতে যদি থিয়েটার নিয়ে আলাদাভাবে কথা বলার সুযোগ হয় সেখানেও আমরা বিস্তারিত আলাপ করতে পারবো।
ফিল্মের ক্ষেত্রে যেটা বা টিভি নাটকের ক্ষেত্রে যেটা বা ক্যামেরার সামনে অভিনয়ের জন্য যেটা, সেটা হলো সবচেয়ে বেশি মাথায় রাখতে হয় এখানে কন্টিনিউটি হলো আমার লং শটে যদি আমার কলমটা এই হাতে থাকে, ক্লোজ শটে যদি আমরা হাতটা এখানে আনি, সেখানে যেন কলমটা আবার এখানে দেখতে পাই, এই যে এটা যেন মিস করে না যাই। আমার লং শটে এখানে আমি কথা বলেছি, আবার যখন ক্লোজ শট আমার কাটছে ক্যামেরাম্যান বা ডিরেক্টর, তখন আমি হয়তো আমার কলমটা নিতে ভুলে গেছি, কিংবা আমি একটা ড্রেস পরে একটা সিনের একটা অংশে আমি অভিনয় করেছি, পরের আবার ওই শটটা অন্য জায়গা থেকে নিতে গেল, তখন হয়তো আমার একটা জিনিস মিসিং, হয়তো আমার চশমাটা আমি ফেলে রেখে এসেছি। তাহলে এই কন্টিনিউটিতে থাকবে না, ধারাবাহিকতাটা মিস করবে। তখন দর্শক কিন্তু বুঝে যাবে যে কিছু একটা গোলমেলে হলো, কিছু একটা ভুল হয়ে গেল। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হয় ক্যামেরার সামনে অভিনয়ের সময়। আরেকটা হলো মঞ্চ অভিনয় কিন্তু আনকাট। একটা জিনিস শুরু হলো, বেল পড়লো, মঞ্চে আলো জ্বললো, অভিনেতারা আসলেন, অভিনয় শুরু করলেন, ওই যে শুরু করলেন বিরতি পর্যন্ত বা শেষ পর্যন্ত কিন্তু একটা না তারা অভিনয় করে যাবেন। এখানে কিন্তু থামানোর জায়গা নেই, থেমে যাওয়ার অবকাশ নেই। এই জন্য মঞ্চ অভিনয়ের ক্ষেত্রে অবশ্যই সংলাপটা পুরোপুরি মুখস্থ করে ফেলতে হবে। কোথায় দাঁড়াবেন, কোথায় গিয়ে কার সাথে কথা হবে, কোন জায়গা থেকে আলোটা পড়বে, সেই আলোটা নিয়ে ঠিকভাবে অ্যাক্টিংটা করা, মিউজিকটা কে আপনার কিউ অনুযায়ী আসছে কি না, সেই জায়গায় আপনি কি গান করবেন নাকি থেমে যাবেন, শুধু মিউজিকটা দর্শক শুনবে, এই সব বিষয়গুলো আপনাকে মাথায় নিয়ে পুরো অভিনয়টা শেষ করতে হবে। কিন্তু ক্যামেরার সামনে অভিনয় হচ্ছে ওটা বারবার ওটাকে কাটা হয়। আপনি হয়তো লং শটে আপনারা একটা কথা বললেন, আবার ক্লোজে গিয়ে আপনি সেই কথাগুলোই আবার বলতে হবে, তার রিয়াকশন আবার আপনাকে আবার দিতে হবে, যে আপনি অন্যের কথা কি শুনছেন, সেটার সময় আপনার মানে অভিব্যক্তিটা কি হচ্ছে সেটা আবার নেওয়া হবে। এই যে বারবার একটা সিনকে ধারণ করা, অর্থাৎ কাট করে করে নেওয়া, এটা কিন্তু ক্যামেরার সামনে অভিনয়ের সময় জরুরি। তো এক্ষেত্রে আপনাকে সবসময় মনে রাখতে হবে যে প্রথম শট দেওয়ার সময়, লং শটের সময় আপনি আসলে কী করেছিলেন, ঠিক হুবহু অ্যাক্টিংটাই কিন্তু আপনার ক্লোজ শট যখন হবে তখনও করতে হবে, না হলে কিন্তু এডিটর এটাকে মেলাতে পারবেন না। হয়তো আপনি কথা বলার সময় হাত নেড়ে নেড়ে বলছিলেন, ক্লোজে গিয়ে দেখা গেলো আপনি এইভাবে কথা বলছেন, তাহলে এই দুটো জিনিস কিন্তু ম্যাচ করবেন না, মিলবে না। আর একটা ব্যাপার হলো ভয়েস লেভেল মঞ্চের ক্ষেত্রে। এখানে আপনাকে অনেক খুব গোপন কথাটাও অনেক লাউডে বলতে হবে। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা আস্তে বললে আপনি শুনলেন, কারণ আমার এখানে একটি সাউন্ড ধারণ করার যন্ত্র আছে, কিন্তু মঞ্চে তো এটা থাকবে না। তো ওই আমি তোমাকে ভালোবাসিটা পেছনের লোকটি যেন শুনতে পারে সেভাবেই বলতে হবে। আমি কি বোঝাতে পারছি মনে হয়? কিন্তু ক্যামেরার সামনে অভিনয়ের ক্ষেত্রে সেটা অতটা জরুরি না। আরেকটা হলো শর্ট ডিভিশনটা, যেমন আপনাকে বুঝতে হবে যে কোন শটটা এখন আপনাকে নিচ্ছে। আপনার যদি খুব এক্সট্রিম লংয়ে আপনাকে ধরেন আপনাকে অভিনয় করতে হচ্ছে, এক্সট্রিম লং শটে আপনি আছেন, তখন আপনার মুখের এক্সপ্রেশন কিন্তু দর্শক দেখতে পাচ্ছে না। তো আপনি তখন যতই মুখের এক্সপ্রেশনটা দেওয়ার চেষ্টা করেন না কেন, ওটা একদম মানে মাঠে মারা যাবে, কোনো কাজে লাগবে না। কিন্তু যখন খুব ক্লোজে আপনাকে ধারণ করা হচ্ছে, আপনি অভিনয়টা করছেন, আপনি ক্লোজ শটে আছেন, তখন কিন্তু আপনার হাত পা নাড়াটা আসছে না, আসছে আপনার মুখের অভিব্যক্তিটা। আপনি কি কষ্ট পেলেন কথাটা শুনে? আপনি কি আনন্দ হলো আপনার? এই যে মুখের যে এক্সপ্রেশন, একটু হয়তো হাসি, একটু হয়তো ভুরু কোঁচকানো, একটু হয়তো বিরক্ত হওয়া, এই শুধু এক্সপ্রেশন দিয়ে কিন্তু আপনি বুঝিয়ে দিচ্ছেন। তো এই শট যখন আপনি অভিনয় করবেন ক্যামেরার সামনে, আপনাকে শটটা অবশ্যই বুঝতে হবে। আরেকটি বুঝতে হবে ক্যামেরাটি কোথায় আছে, ক্যামেরা পজিশনটা কী। হয়তো ক্যামেরাটি আছে, আরেকজন অভিনেতা আছে, তার ওএস অর্থাৎ ওভার দ্য শোল্ডার, তার শোল্ডার থেকে যে অভিনয় করছে তার ফেসটা ধরা আছে। তো এই ক্ষেত্রে এই লোকটি যদি এমনভাবে নড়াচড়া করে যে আপনার ফেসটা মার খেয়ে গেল, মানে আসলো না, ক্যামেরা ঢাকা পড়ে গেল, তাহলে কিন্তু কাজ হবে না। কোন শটটা নেওয়া হচ্ছে, ক্যামেরাটা কোথায় আছে, এই জিনিসগুলো যদি মাথায় নিয়ে অভিনয় করা হয়, তাহলে অনেক কিছুই অনেক সহজ হয়ে যাবে, অনেক সুন্দর হবে, ডিরেক্টর মানে শট নিয়ে খুশি হবেন। তো মোটামুটি আমি মনে হয় দুটো মাধ্যমের অভিনয়ের পার্থক্যটা কিছুটা হলেও বোঝাতে পেরেছি। আরেকটা যেটা আছে ভয়েস অ্যাক্টিং, আমরা ভয়েস নিয়ে আগেও কথা বলেছি, রেডিও অ্যাক্টিং সেটা নিয়েও আমরা এর আগে কথা হয়েছে। তো সেটাতে আপনার মুখ দর্শক দেখতে পাচ্ছেন না, আপনার এক্সপ্রেশন দেখতে পাচ্ছেন না, শুধু ভয়েস দিয়ে আপনাকে সব কিছু বুঝিয়ে দিতে হচ্ছে। তো এই বিভিন্ন মাধ্যমে অভিনয় আছে, এই বিভিন্ন মাধ্যমে অভিনয় করতে হলে মাধ্যমটিকে আপনার জানতে হবে দর্শকের মনস্তত্ত্ব, দর্শকের অবস্থান, জানতে হবে ক্যামেরা বা যে যন্ত্রটি আপনার অভিনয়টিকে ধারণ করছে তার ভাষা, তার অবস্থান, এই জিনিসগুলো। আমাদের পরবর্তী লেসনে আপনারা থাকবেন। ধন্যবাদ।